র্যাংইয়ং আমরা আছি পাড়াতে, সকাল হয়ে গেছে। এটা কি জাল? হ্যাঁ, এটা দিয়ে কি? এই জালের নাম কি বলো? উঁচা করো। লক। হ্যাঁ, লক। কি? লক। লক। লক আমরা কি বলি জানো? আমরা বলি ঝাঁকি জাল বা খেপলা জাল বা কনি জাল। এই এই র্যাংইয়ং, তোর হাতে কি লেখা এটা? দেখছিস আর কি? কেডা? প্রিয়া কেডা? প্রিয়া কেডা? হ্যাঁ, বলছি তোর দে এটা কি? এটা কি? এ তো লাভ ইউ বাবা, তো কঠিন প্রেমিক রে র্যাংইয়ং, কঠিন প্রেমিক। মাছ কিন্তু এই জায়গায় আছে ভাই, এই জায়গাটা সুন্দর। এর আগেও মাছ ধরছি এখানে জাল দিয়ে, যেমন টুকটাক ছোটখাটো একটা দুটো পাওয়া গেছে মাছ। এটা হলো দুসুরি খাল, মেনকিউ পাড়ার পাশে শামুকজির এবং দুসুরির পানি একসাথে মিশেছে। এই জায়গায় আমরা আসছি বেলায়েত ভাইকে নিয়ে মাছ ধরতে। ভাই খেয়ে দিলে ওই যে ওই জায়গাটা, তো ওই যে পানি যে শান্ত। হ্যাঁ, দেখা যাক কি আছে ভাগ্যে, আল্লাহ কি রাখছে। হ্যাঁ, এই যে পাহাড়ি নদীগুলার এই সাইড দিয়া ভাই, এদিক দিয়া এই যে এদিক দিয়া চিংড়ি পাওয়া যায়। যে জায়গায় মাছ থাকে বেলায়েত ভাই চিড়ে এই জায়গা। দেখা যাক। এই বিসমিল্লাহ। ও সেরা মাছ বাঁধিছে, জালও বাঁধিছে। কি হচ্ছে নাকি? কই মাছ আছে? ও মাছও আছে। ওই যে মাছ দেখা যাইতেছে, এই যে লড়ে, এই যে লড়ে লড়ে ভাই, সাবধানে। হ্যাঁ, পাথর থাকতে পারে। কি মাছ এটা? মলা মলা বা চেলা মাছ জাতীয়। আমার হাতে অনেক কিছু। টান দেন, জালটা টান দেন। মাছটা ধরে ফেলতেন, মাছ ধরা লাগবে না। এই যে মাছ কই ঝাড়া দেন ভাই, ঝাড়া দেন একটা উপর থেকে। আপনি অভ্যস্ত না, বুঝছি। এই যে মাছ। ও মাছ তো একটা না, আর একটা মনে না, একটাই। আরো বাঁধিল, ছেলে গেছে। রুট মাছের মতো চেহারা। এটা হইলো দেশি মাছটা, দিকে ধরেন। এইটা চেহারা সুন্দর। এটা মনে হয় দামরাত বলে মনে হয় মাছটাকে। বড় হয় এগুলো? এটা বড় হয়, আমি বড় খাইছি, মোটামুটি মোটামুটি সাইজের বড় খাইছি আর কি। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ, ছেড়ে দিলাম। আমাদের আজকে পানির লাইন বসানোর শেষ দিন। পাইপ একটু শর্ট পড়েছে, ওই যে উপরে কাজ করা হচ্ছে। উপরের দিকে যাই দেখি। আজকে পানি অন করে আমরা আবার অন্য একটা পাড়াতে যাব।
তো আজকে দেখি কতটুকু কি হয়। একটু পাইপ শর্ট পড়ছে, বেলায়েত ভাই আছে এখানে, উপরে যাই। আল্লাহ, টাঙ্কির গ্রামে কত কিচ্ছা কাহিনী। এই ভিতরে ব্লেড কেন সেটা তো বলতে পারি না ভাই। ওই যে যে জায়গায় লাগাইতে সে জায়গায় ব্লেড। আজকে হলো টাঙ্কির এখানে আমাদের শেষ দিন। সর্দার এলো উপরের মিস্ত্রি। হ্যাঁ দেখতেছি, আপনি দেন। ও দেবো আমি আনসার হচ্ছে খারাপ করতাম না। সে তো বুঝে না, সে কৃষক মানুষ, সে তো কাজ করতে জানে। এই যে বস, এই যে ভাই এটা হইব গোসলখানা, তাই না? শেষ না না ফটো আপনি গানে গানে বুঝে দেন যে রোজের মাইনা রোজে চাই না। পুরো কাজ শেষ করে গেলে ভাই এটা হইব অ্যাপ্রুভ পাইব। কাজী সব কৃষক, পড়া কৃষক, ভালো কাজ করে তো। সেটা ফ্যাক্ট না ভাই। এখন কি করলো, কোবের স্টাইলই আলাদা ভাই, একদম মনে জেনুইন লেবার। জুমে কাজ করে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। না ওটা পাথরটা সে হইল কোনো কাজ করবে না। কে কে এগুলা কে করছে? এগুলা কে করছে? কে করছে এগুলা কে করছে? এগুলো? আনসার আছে ওই জায়গায় ক্যান্সার কোন বিষয়টা হলো কাজ করা কষ্ট, তবে কাজ করলে ভালো। আমি করি তো পর্যন্ত না, পর্যন্ত আমি যে যে সবজি টবজি লাগাই, এগুলো কি আপনি কে করে দেন? ভাই সবজি তোর কোনো কাজ না, আজকে করে দেখাও তুমি। সবজিরও কষ্ট। বেড ধরেন, মুগদন বহুল আকাঙ্ক্ষিত পানি একদম ফ্রেশ। আমি আগে খাবো। আমি আগে খাইছি দুইবারে। আমি দ্বিতীয় আপনি। যাক, খুব ভালো লাগলো। সেটা হইলো হ্যাঁ, এটা মুখে দিই। ও শীতল পানি রে ভাই, পাড়ার লোকে তো শান্তি আর শান্তি পাবে শুধু। সেটা হইলো হুম, এই যে এই পানির জন্য এত পরিশ্রম, হ্যাঁ, যাতে করে এই পাড়ার লোকজন শুধু সুন্দরবন থেকে বান্দরবন একটু শান্তিপূর্ণ ভাবে এই খাবার পানি। আমরাও কিন্তু পানির কষ্টে ভুগি, কিন্তু এদের পাহাড়ি ঝর্ণা আছে, আমাদের তো তা সাগরে পানির অবস্থা আরো খারাপ। আগে ক্যানেল করো, ক্যানেল করো। আমাকে বোতল গুলো এলে তো পানি ভরে দিতে পারতো। পানি আসছে, প্রথম পানিতে আমাকে খাইতে মোটামুটি কাজ গোছায় ফেলা হয়েছে। এখন হইলো ওই যে ব্যবসা নিয়ে ওই যে ধরেন ধরেন ওই যে কিসের যে বেচটা ব্যবসা টাঙ্কি বসানোর যে জায়গাটা, ওই জায়গাটা শিল্ড করা হচ্ছে যতটা সম্ভব আছে। যাক, কার্যক্রম হবে। সর্দার তো আছে, সর্দার থাকলে কোনো কাজ আটকা থাকে না। না কোনোভাবে ছাড়াই কোনো না কোনোভাবে হবে। আমরা যে টেনশনে ছিলাম পানির, এই সর্বশেষ এই পর্যন্ত আনতে পারবো কিনা। আমাদের যে খাবার চলে পানি, আসছে। ওই বোতলগুলো আনতে হবে ভাই। ও দাদা, এই পাথরে কি করবা এটা? এই যে মাটি যাতে ভাঙা না পড়ে, কিন্তু এটা থাকবে। ও মোটামুটি সবাই লেগে গেছে, ওই যে ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, এর পরিবর্তে আমরা যতটা সুন্দর করতে পারি আর কি, এই ফাঁকা ফোঁকা গুলো আটকাই দিলে যাক। টাঙ্কিটা বসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে মজবুত কোনো কিছু। আরে কিসে কানে চুলকানি কানের চুলকানি উঠছে। যাক, এটা
এটা প্রায় শেষের দিকে, তারপরে উপরে, আচ্ছা উপরে সিমেন্ট আর বালু দেওয়া হবে না? ভাই ক্লান্ত হয়ে গেলেন নাকি? এটা কি বলে? তবে আপনার কেমন লাগতেছে? অতি উৎসাহিত হয়ে লাফালাফি করে কাজ করতে ভালো লাগতেছে। তবে বিষয়টা হইলো একটা জিনিস আপনি খেয়াল করছেন, এই পাহাড়ের চাইতে কিন্তু সাগরে বেশি কষ্ট, পানির বেশি কষ্ট। হ্যাঁ, পানির কষ্ট, চলাফেরারও কষ্ট বেশি। হ্যাঁ পাহাড়ে আমি ওই তুলনায়, বনের তুলনায় পাহাড়ে কোনো পরিশ্রমই নেই। না, পাহাড়ে যেমন এক জায়গায় বসতে পারেন, একটু নিরাপদ, সাগরে তো এটা নাই, বসতে পারেন নোনা পানি, কুমির বা এখানে একটা জিরির পাশে গেলে আমি পানি পাচ্ছি, খাবার মনে করেন এই যে জুমগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কোনো খাবার আমি হয়তো ভাতের মারফা এগুলো খাইলে মোটামুটি আমার আবার চলার গতি আসতেছে, কিন্তু সমুদ্রে তো আমার খাবার ফুরিয়ে গেলে আমার বুদ্ধি ফুরিয়ে যাক, তবে আমরা যে ভাই এটা করতে পারলাম, বুঝছেন। আর সর্বশেষ আপনিও এই জায়গায় আমাদের সাথে হাত লাগাইলেন। কিন্তু পার্বত্য অঞ্চলে কাঁচা মাছের খুব অভাব। হ্যাঁ, মাছের অভাব। মাছ এরা খায় না, এরা খায় শুটকি, নাপি, শুটকিটা খায়। যাক, আমরা একটু বিশ্রাম করতে বসছি, তারপরে আবার যাবো, ওটা ঢালাই দিতে হবে। এই মিস্ত্রি শহরে থাকলে তার হেল্পার থাকতো পোঙার গোড়ায় 60 জন। খালি কাইটা এটার উপরে উঠা, তাহলে মনে করেন যে আপনি গইরা বালু আর সিমেন্টটা এক জায়গায় মিক্স হয়ে যায়। আমি তো প্রথম হিসেবে তো খারাপ করিনি গা। পানি যে বোতলে আছে তো এখানে। আরে বেনতে খাবো। খান, পাইপ গালে ঢুকোই দেন। সুবহানাল্লাহ। বড় ভাই কিন্তু এসেই উজু করে ফেলিছে। ভাই উজু করছেন? আপনি হলেন উজু করছে, প্রথম উজু করতে বেলা, এই পানির প্রথম উজু করছেন। আর আমরা প্রথম আল্লাহু আকবার বলে খাইয়ে দিছি। তবে ভালো লাগতেছে, পানিটা কত ঠান্ডা রে ভাই। ঠান্ডা। যারা পাহাড়ে ঘোরাঘুরি করেন, আমরা কিন্তু নন অফিসিয়াল উদ্বোধন করছি আগে, আর অফিসিয়াল উদ্বোধন আপনারা করছেন। মানে যারা তার মধ্যে পাহাড়ে ঘোরাঘুরি করেন, খেয়াল রাখবেন আশেপাশের অনেক পাড়াতে পানির খুব অভাব হয়। পানি খুব এবারে খরচ করি, কিন্তু এই পানিটা আনতে সকালবেলা এই পাহাড়ি যে সকল বোনেরা মায়েরা তাদের অনেক পারেন সহযোগিতা নিজেরা কয়েকজন মিলে একটা ফান্ড করে টুকটাক মিলে এরকম পাড়াতে করতে পারবেন। যদি করেন তাহলে বিষয়টা যদি ধর্মীয় দিক থেকে দেখা হয় সদগায় জারিয়া হিসাবে থাকবে, হয়তো বা মনের প্রশান্তিটা আছে। কষ্ট হয়ে গেছে না ভাই? কষ্ট হয়ে গেছে, ই করলাম। আর বেলায়েত ভাই ছিল আমাদের সাথে, ক্যামেরায় বেলায়েত ভাই আছে। এই বেলায়েত ভাই, এই যে সর্দার আছে ভাই। এত ভালো কাজের সাথে এসে প্রথম সফরে পাহাড়ে এত ভালো কাজের সাথে এসে যে মিশতে পারবো এটা ভাবি নাই। আচ্ছা, এটা অকল্পনীয় ছিল। আপনাকে ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ, বিশেষ করে টিমে কিছু শত্রু আছে তাদেরকেও ধন্যবাদ। টিমের শত্রুরা পিছে আত্মগোপনে। আমাদের সাথে মিঠু ভাই ছিল। মিঠু ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, জানটা মানে ভরে গেল, মন ভরে গেল, জানে একটা অন্যরকম ফিল আসলো যে এইখানে পানি আসবে এত নিচে থেকে। যাক, এটা আসলে অনেক বড় ব্যাপার। যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে মিস্ত্রি কিন্তু টারজানের মতো ঝুলে ঝুলে পাইপলাইন করে দিয়ে আসছে, এবং আমরা যে সাথে আসতে পারছি এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা এই ভালো কাজগুলা নিজেরা থেকে দেখতে পারতেছি এবং করতে পারতেছি। অদূর ভবিষ্যতে আমরাও একটা ফান্ড করে আমরাও এটার সাথে যুক্ত হতে পারবো। এক কথায় পাহাড় ঘুরবো, আর হচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায় এরকম কিছু একটা করার চেষ্টা করবো, যে আমাদের হাতের ছোঁয়াটা থাকলো ইনশাল্লাহ। আচ্ছা, যাক, আমাদের সাথে আরেকজন আছিল আনসার। তারে প্রথম পাহাড়ে? হ্যাঁ, প্রথম। এই পাহাড়ে আইসা ওই রাজমিস্ত্রির কাজ করতে কেমন লাগতেছে? তবে আপনাদের সাথে আইসা আমিও প্রথম আপনাদের কোনো ভালো একটা কাজের সাথে যে অংশ নিতে পারছি, এর জন্য আমি মহা খুশি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আপনাদের সাথে আমি কিছু একটা হয়তো কিছু দিয়ে সহযোগিতা করতে পারিনি, কিন্তু আমার শ্রম দিয়ে আমি সহযোগিতা করে গেলাম, এর জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে যে না আমিও শরীক হইতে পারছি। আর আরেকটা ব্যক্তি শুধু এই কাজটা না, টোটাল পাহাড়েই
আমি তার সাথে মোটামুটি অনেকদিন যাবত পাহাড়ে ঘুরি। পুরো পার্বত্য অঞ্চলের খোঁজ রাখে। অনেক বছর আমি তার বড় ভাইয়ের মতো মানি, এবং আমি একটা জিনিস দেখছি যে তার পাহাড়িদের জন্য যে একটা প্রেম, যে একটা আবেগ, যে একটা ভালোবাসা, এটা অন্য কারো ভিতরে পাইনি। আমাদের নিজাম ভাই, অনেক আছে ভাই। নিজাম ভাই হলো আমার এলাকার বড় ভাই। এই কাজটা টোটাল সুপারভিশন করছে নিজাম ভাই। আমাকে দেখা এই যে পানির যে প্রজেক্টটা, এই প্রজেক্টের টোটাল কাজটার সুপারভিশন করছে নিজাম ভাই। নিজাম ভাই একটু কথা বলবো, কেমন লাগলো বা কি অবস্থা, বা যারা নতুন পাহাড়ে ঘুরে বা যারা মোটামুটি ঘুরে তাদের জন্য কি বলবেন? ভাই ওইটা বলা দরকার নাই, যারা এই কাজে সম্পৃক্ত ছিল তাদের জন্য এটা করতে পারছি। বড় ভাইয়ের সাথে তো তাদেরকে সকলকে ধন্যবাদ। এবং ভালো কাজ করে সবাই সম্পৃক্ত থাকে। পানি সুন্দর বাংলাদেশ গড়ি। আরেকবার পানি আনসার ভাই নেট ফিনিশিং দিচ্ছে। ইট হইলে সুন্দর বড় সাজাইতো, পাথর দিয়ে যে নেট ফিনিশিং দিচ্ছে এটাই ব্যাপার। এটা কি এটা বেজের কাজ শেষ? হ্যাঁ আনসার ভাই, নেট ফিনিশিং করলে শেষ। যাক, মোটামুটি কাজ গোছায় ফেলছি। বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এখন যেই টাঙ্কিটা বসানোর জন্য যে বেজটা করেছিলাম, সেই বেজে নেট ফিনিশিংয়ের কাজ চলছে। নেট ফিনিশিং করছে আমাদের আনসার ভাই। তো এটার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। বৃষ্টি ভাব হচ্ছে, 2-1 ফুটা বৃষ্টি পড়ছেও। আমরা এরপরে বেলায়েত ভাইয়ের কাছে যাব, বেলায়েত ভাইয়ের রান্না বাড়া এখানে কি অবস্থা দেখব। এখানে এটা নেট ফিনিশিং শেষ হলে আমরা একটু পলিথিন দিয়ে ঢেকে তারপর আমরা আমাদের ঘরে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে। কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে, বাকি কাজও দেখাবো। এখন আপাতত আমরা দুপুরের খাবারের আয়োজন করব, সেটা দেখাবো। চলুন নিয়ে যাই আপনাদেরকে বেলায়েত সর্দারের কাছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর ওই যে সর্দারের কাম, ওই যে বৃষ্টি হয় আর সেইটাতে আগুন জ্বালাইছে। ও ভাই, কতক্ষণ লাগবে? পাহাড়ে বৃষ্টি এক অদ্ভুত সৌন্দর্য আছে। মারাত্মক এক সৌন্দর্য। কি হয়েছে আমার বন্ধুর? ম্যালেরিয়া হয়েছে কিনা এটা টেস্ট চলতেছে। এখানে আমরা একজন ব্র্যাকের কর্মী পাইছি যে ম্যালেরিয়া সম্পর্কে ম্যালেরিয়া ট্রিটমেন্ট দিয়ে থাকে। আমার বন্ধু যদি কিছু হয় তাহলে এটা আপনার বন্ধু আর এইটা আমার বন্ধু। ঠিক আছে, আমার বন্ধুর কিছু হলে আপনার বন্ধুর খবর আছে। একটানা বৃষ্টি হচ্ছে, আমাদের আবহাওয়া খুব ঠান্ডা। এর মধ্যে আমাদের ট্যুরমেট আমার বন্ধু সোহেলের জ্বর, সাথেই ছিল ব্র্যাক কর্মী কারবারির ছেলে। সে তার কাছে ম্যালেরিয়া জ্বর টেস্ট করার কিট আছে, সে খুব তোড়জোড় দিয়ে ম্যালেরিয়া টেস্ট করলো। আলহামদুলিল্লাহ ম্যালেরিয়া ছিল না, হালকা একটু পরিশ্রমজনিত জ্বর ছিল। আমরা বৃষ্টির কারণে খাওয়া দাওয়া সেরে শুয়ে ব্যাপক এক ঘুম দিয়েছি, উঠেছি একদম রাতে। সেখানে আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য বা আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য পাহাড়ি ছোট ছোট বাচ্চা মেয়েরা তাদের স্থানীয় গানের সাথে নেচেছে। সেই নাচে আপনাদেরকে নিয়ে যাব। সোহেলের টেস্ট হচ্ছে, যদিও নেগেটিভ এসেছে, তারপরও আমরা একটু আতঙ্কেই ছিলাম। যাই হোক, আমরা এখন চলে যাব সেই নাচে, আপনাদেরকে পাহাড়ি বাচ্চাদের নাচ দেখাবো। চলুন নিয়ে যাই। হ্যাঁ, ভালো করে নাচো।
আছো? ভালো আছো? এই শোনো, এই শোনো শোনো, এই বাবুরা, তোমার নাম কি বলো? একটু বন্ধ করো এটা, একটু বন্ধ করো, তোমাদের কি কথা শেষ করি। কত আমি পারবো বাবা। ওই ভাই বাঘের গল্প শোনাবেন, খাওয়াবেন না? কিসের খাওয়া? রাতের খাবার দাবার কি মানে কি রাতে হরতাল? হরতাল? না, লুডুস মুডুস একটা কিছু তো হবে না। আচ্ছা, গান কি নাচ কি আর হবে না? নাচ তো শিল্পীরা হাঁপায় গেছে, শিল্পীরা হাঁপায় গেছে। এই শিল্পীবৃন্দ, শিল্পীরা সব হাঁপায় গেছে। শিল্পীদের সমস্যা, শিল্পীরা বাংলা বোঝে না, বাংলা বোঝে না, এসে সমস্যা। আড্ডা মারছি স্কুলে, থাকবো কিছুক্ষণ, তারপরে ঘরে যাবো।